আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম টিকটকের একটা ভিডিও নিয়ে। সো এই ভিডিওটা শুধু টিকটকের না, স্ন্যাক ভিডিও বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো আমরা ইউজ করি, অ্যান্ড এখানে কিন্তু আমাদের আর্নিং যেগুলো আমরা করছি বা আর্নিংয়ের যে ভিডিও আপলোড করছি, এখানে অনেকের অনেক রকম কথা আছে, যে হালাল হারাম বা অনেক অনেক ধরনের কথা আছে। সো আপনাদেরকে আমি একটু বলি যে আমাদের কিন্তু মুসলিম যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের ভাই কোনোটাই পারফেক্ট না আমাদের জন্য। যেমন ফেসবুক বলেন, আপনি ইউটিউব বলেন, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সব কিছুই কিন্তু মিউজিক বা অন্যান্য ব্যয়পনা দিয়ে ভরা। ঠিক আছে, যেটাই আপনি স্ক্রল করবেন আপনার সামনে সেই খারাপ জিনিস আসবেই। আপনি যদি চান যে না আমি দেখবো না, তারপরেও কিন্তু আপনার সামনে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি যদি টিকটক বা লাইকি বা স্ন্যাক যেগুলোই আপনি ইউজ করেন না কেন, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলেই যেমন আমরা ফেসবুক যেমন আছে, ইউটিউব যেমন আছে, অনেকে চাচ্ছে যে সঠিকভাবে ইউজ করার জন্য ইসলামিক ভিডিও আপলোড করা বা ইসলামিক পোর্টালে কাজ করা বা ইসলামিক জিনিসগুলো ফলো করা। যদি আপনি সেগুলো ফলো করেন তাহলে কিন্তু সেইগুলো আপনার সামনে আসবে। সো আমরা চেষ্টা করবো সেগুলো দেখে দূরে থাকার জন্য। সো এখন কথা হচ্ছে বিশেষভাবে ইউটিউব আছে, তো এটা তো আপনারা সবাই জানেন যে কি দেয় ইউটিউবে, গানে তো ভরা টোটালি। তো যাই হোক, সেখানে ওয়াজও পাওয়া যায়, গজলও পাওয়া যায়। হ্যাঁ, সেমন কিন্তু টিকটকও সেমভাবেই আপনারা কিন্তু শর্ট ভিডিও দেখেন, ফানি ভিডিও দেখেন, নাচ গানের ভিডিও দেখেন, ডান্স দেখেন, বেয়াপনা দেখেন। ঠিক আছে, সো আপনারা কিন্তু চাইলে কিন্তু টিকটকটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো সঠিক কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সিম্পলি আমার টিকটকটা ওপেন করে একটু দেখাচ্ছি। সো গাইস, টিকটক ওপেন করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার হোম পেজে আমি যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমার হোম পেজে কিন্তু এখন একটা ইসলামিক ভিডিও দেখা যাচ্ছে। ঠিক আছে, ইসলামিক ডেইলি। সো যাই হোক, এরকম কিছু পেজ আপনাকে ফলো করে রাখতে হবে বা কিছু ভিডিও আপনাকে লাইক দিয়ে রাখতে হবে বা কিছু ভিডিও আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ভিডিওই পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন পরপর যদি এইভাবে কিলে একটার উপর একটা সব ইসলামিক ভিডিও আসবে, সব ইসলামিক ভিডিও আসবে। আর যদি মাঝে মাঝে একটা কোনো ফানি ভিডিও বা অন্যান্য কোনো ভিডিও যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট সেই ভিডিওটা চাপ দিয়ে ধরবেন, তারপরে নট ইন্টারেস্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা সেই ধরনের ভিডিও আর আসবে না। সো তার আগে আপনার যেটা করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার আছে। সো যে কোনো জায়গায় যে কোনো অ্যাপের আপনি ডিসকভার অপশন বা সার্চ অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন। তো আমি দেখতে পাচ্ছেন ডিসকভারে ক্লিক করলাম, দেন এখানে আপনার জাস্ট সার্চ বারে আপনি লিখবেন ইসলামিক ভিডিও। সো সরি, তো দেখতে পাচ্ছেন ইসলামিক ভিডিও। সো এখানে আসার পর আপনি দেখতে পারবেন টপে যে ভিডিওগুলো আছে। তো এখানে আমি আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি আর কি, তো ওনার ভিডিওতে আমি একটা লাইক দিলাম, তারপর আমি এই ভিডিওটা দেখব। ওকে, সো আপনাকে কী করতে হবে, এরকম ভিডিও 10টা থেকে 15টা ভিডিও আপনি দেখবেন। সো 15টা ভিডিওতে লাইক দিবেন, আপনাকে কমেন্টস করতে হবে না, আপনি জাস্ট পুরো ভিডিওটা দেখবেন। আর যদি সেই আইডির ভিডিওগুলো যদি ইসলামিক হয়ে থাকে, তাহলে আপনি সেই আইডিটাকে ফলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে সেই আইডি থেকে আরও যে 5টা ভিডিও ইসলামিক ভিডিও আপলোড করা হয়েছে, সেই 5টা ভিডিও কিন্তু আপনার সামনে আসতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার এভাবে কয়েকটা ভিডিও আপনি ফলো দিয়ে রাখবেন, বা আপনি চাইলে নিজেও ইসলামিক ভিডিও আপলোড করতে পারেন। বা গজল যারা গায়ে, দেখতে পাচ্ছেন এটা একটা সঙ্গীত শিল্পী আবু রায়হান অফিসিয়ালস, আপনি এনাদেরকে ফলো রাখতে পারেন, তাহলে ইসলামিক গজলগুলো শুনতে পারবেন, বা ইসলামিক গান বা একটা হাদিস বা কোন নবী কী বলছে, আল্লাহ কী বলছে, এইগুলো ছোটো ছোটো পার্ট অনেক সুন্দর কিন্তু সুন্দর করে উপস্থাপন করা থাকে এরকম টিকটক ভিডিওতে, যেগুলো শুনলে অনেক ভালো লাগে বা নিজে থেকে একটা ভালো লাগা কাজ করে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার টিকটকটার হোম পেজটা আপনি সাজিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার 80% ভিডিও সবই হচ্ছে, 80% না 90% বললেই চলে, 10% হয়তো বাজে বাজে ভিডিও আসবে। যদি আসে তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে চাপ দিয়ে নট ইন্টারেস্টে অথবা রিপোর্ট করে দিতে হবে। ওকে, তাছাড়া কিন্তু আমি সবই দেখতে পাচ্ছেন, আমি জায়গাটি স্ক্রল করতেছি, সবই কিন্তু ইসলামিক ভিডিও আসবে। ওকে, সব ইসলামিক ভিডিও আসবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই করে আপনি যে কোনো অ্যাপসের আপনি সার্চে গিয়ে তাকে ইসলামিক ভিডিও লিখে সার্চ করবেন, অ্যান্ড প্রত্যেকটা ইসলামিক ভিডিওতে আপনি লাইক দিবেন, প্রত্যেকটা ইসলামিক ভিডিও দেখবেন, পরপর মাঝখানে কোনো ফানি ভিডিও বা কোনো গান এরকম কিছু দেখার চেষ্টা করবেন না। আমি বলছি 100% আপনার সামনে ভালো ভালো ভিডিও আসবেন। আপনি চাইলে আপনার টিকটকে আপনি ইসলামিক ভিডিও আপনি নিজেও আপলোড করতে পারেন। আপনি যে কোনো একটু ওয়াজের পার্ট কেটে আপলোড করলেন, সেটাতে আপনার কোনো আর্নিং প্রফিটের দরকার নেই, জাস্ট আপনার শেয়ার পারপাস। আপনার যদি কোনো হাদিস ভালো লাগে বা কোনো অংশ ভালো লাগে, সেগুলো আপনি কিন্তু শেয়ার করতে পারেন। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমি এখনও পর্যন্ত দেখেন স্ক্রল করছি, ইসলামিক ভিডিও আসছে। দেন আমি এখন সার্চে ছিলাম, সো আমি জাস্ট হোম পেজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন হোমে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ওজোর পরে কেউ যদি পড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে যাই হোক আবার সেই ইসলামিক ভিডিও আসবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আর কি আপনারা সঠিক কাজে ব্যবহার করতে পারবেন। এখানে শুধু ইসলামিক ভিডিও আসবে।
সো এইভাবেই কিন্তু আপনি সঠিক কাজে ব্যবহার করতে পারেন। আপনার এটা আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, ভালো একটা কথা যদি পান বা ভালো একটা ভিডিও ক্লিপ যদি পান বা ভয়েস যদি পান, সেটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন বা সেই ভয়েসে একটা ভিডিও মেক করতে পারেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার টিকটকটা ভালো কাজে ব্যবহার করবেন, এখান থেকে ভালোভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার কোনো ভিডিও ভালো না লাগে তো সেটা আপনি নট ইন্টারেস্টেড করে দিবেন, জাস্ট চিপে ধরবেন, নট ইন্টারেস্টেড লেখা আছে এই যে, সেটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন নট ইন্টারেস্টেড। ওকে, সো এটার উপরে ক্লিক করলে সেই ভিডিওটা আপনার আসবে না বা সেই ধরনের ভিডিও আপনার কম আসবে। ঠিক আছে, সো আশা করছি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও, জাস্ট এতটুকু বলার জন্য আজকের এই ভিডিওটা বানানো। সো আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।